আসসালামু আলাইকুম। আজকে তিতা কথা বলবো কিছু, যে কথাগুলো আসলে আমাদের যারা দেখছেন তাদের অনেককেই ভালো লাগবে না। আমরা শুরু থেকেই বলে আসছি, আমরা খামারি বান্ধব। আমাদের যে প্রতিষ্ঠান প্রফেসর ইমদাদুল হক প্রাণী সেবা কেন্দ্র, এটা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখানে রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করা হয়, খামারি কনসালটেন্সি করা হয়, সকল প্রকারের সার্জারি সেবা আমরা প্রদান করি। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের প্যানেল রয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা আমাকে দেখছেন, কারণ অন্যান্য ডাক্তাররা অন্য জায়গায় এঙ্গেজ, তারা পার্ট টাইম কাজ করেন। এখানে আমাদের যে প্রতিষ্ঠানটা আমরা দাঁড় করাচ্ছি, বাংলাদেশের আলোকে একটি প্রাণী সেবা কেন্দ্র প্রতিষ্ঠান দাঁড় করা এবং সেখান থেকে আর্ন করা বেশ একটা কঠিন কাজ। তো যাই হোক, তিতা কথার বিষয়টা হচ্ছে কি, অনেকেই আমাদের কমেন্টে কমেন্ট করেন যে একজন ডিভিএম ডাক্তার বা রেজিস্টার, আমরা অনেক সময় বলি রেজিস্টার ডাক্তার দেখাবেন। রেজিস্টার ডাক্তার কারা? রেজিস্টার ডাক্তার এখানে হচ্ছে প্রতিটা দেশের আপনার হচ্ছে কাউন্সিল থাকে, যারা নিয়ন্ত্রণ করে যে কে প্র্যাকটিস করবে, ইথিক্যাল প্র্যাকটিস, কার আসলে রাইট আছে কার নেই। কেউ যদি ধরেন আমি ডিভিএম ডাক্তার, আমি ডিভিএম পাস করেছি, আমি কাউন্সিলে প্র্যাকটিস করছি, কিন্তু প্র্যাকটিসের মাঝে সমস্যা হয়েছে, আমি অনৈতিক কোনো কাজ করছি অথবা আমি এমন কোনো কাজ করে ফেলেছি যেটা আমার প্র্যাকটিসের লয়ের সাথে যায় না, তখন কি করবে? আমার যে কাউন্সিলের যে রেজিস্ট্রেশন আছে এটা কিন্তু রোধ করে দিবে। তার মানে আমাকে কাউন্সিল সেভাবে নিয়ন্ত্রণ করবে, তা নাহলে কিন্তু আমিও মিস প্র্যাকটিস বা বিভিন্ন জায়গায় আমি অরাজকতা করতে পারি। তো সেক্ষেত্রে কাউন্সিল এটা নিয়ন্ত্রণ করে, প্রতিটা দেশে আছে। আমি বাংলাদেশের ডিভিএম পাস, আন্তর্জাতিকভাবে কিন্তু আমি একজন ডিভিএম গ্রাজুয়েট। সেক্ষেত্রে আমি যদি কানাডাতে প্র্যাকটিস করতে চাই, আমাকে কানাডার যে ভেটেনারি কাউন্সিল আছে তাদের যে রুলস রেগুলেশন, সেখানে পরীক্ষা দিয়ে তাদের আইডিটা আমাকে নিতে হবে। আমি সেটা নিতে পারবো, তারপরে আমি কিন্তু কানাডায় প্র্যাকটিস করতে পারবো। তো এরকম বাংলাদেশে হিউম্যান মেডিসিনের জন্য দেখবেন যে এমবিবিএস যারা পাস করে সরাসরি তারা ডাক্তার হতে পারে না, তারা কিন্তু বিএমডিসি রেজিস্ট্রেশন নিতে হয়। যারা ডেন্টিস্ট আছেন তাদেরকেও বিএমডিসি রেজিস্ট্রেশন নিতে হয়। তো এই জন্য আমরা বলি যে একজন রেজিস্টার্ড ডাক্তার আপনারা দেখাবেন। আর রেজিস্টার্ড ডাক্তার দেখুন, একজন রেজিস্টার্ড ডাক্তার হইতে তাকে ডিভিএম করতে হয়। ডিভিএম গ্রাজুয়েটরা 5 বছরের গ্রাজুয়েশন শেষ করে তারপরে মাস্টার্স করে, তারপরে বিভিন্ন সময় ফিল্ডে থাকে, তার পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করে। এটা স্পেশালাইজড হতে পারে হচ্ছে আপনার লার্জ অ্যানিমেলের উপরে, স্মল অ্যানিমেলের উপরে। কিছু জেনারেল প্র্যাকটিশনার আছে যে আমরা জিপি বলি, সব ধরনের প্র্যাকটিস করে থাকে। তারপরে সার্জারির উপরে স্পেশাল হয়। তারপরে এখন আমরা ডায়াগনোসিস ফ্যাসিলিটিসগুলো ফিল্ডে ব্যবহার করছি, আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে রোগ নির্ণয়ের যে অন্যান্য টেস্ট আপনার মানুষের যেগুলো আপনারা সচরাচর দেখে থাকেন। তো এই জায়গাতেও আপনাদের হচ্ছে কিছু মানুষ আছে যারা মন্তব্য করে বেড়ান বিভিন্ন কমেন্টে যে একজন ডিভিএম ডাক্তার ডাকলে 3500 টাকা বা 4000 টাকা ভিজিট নেয়। আমার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি। আমি যে জায়গাতে প্র্যাকটিস করছি এই ঠাকুরগাঁও জেলাতে, তো এইখানকার কিছু রুট এলাকা, বিশেষ করে বর্ডার এরিয়াতে আপনার হচ্ছে কিছু নাম বলছি না আমি, অনেক ভালো। এদের মধ্যে অসংখ্য, আপনার 100তে আপনার